যে কথাটি টুকু ভাই বললেন যে আসলে 5ই আগস্ট বিপ্লবের পরে এদেশের রাজনৈতিক দলগুলো যারা বিদ্যমান রাজনৈতিক দল ছিল, যেই অভ্যুত্থানের সাথে যাদের সহযোগিতা ছিল এবং ছাত্র জনতা, তারা যে সংযমের যে ধৈর্যের পরিচয় দিয়েছে, এটি অতীত ইতিহাসে কখনো হয়েছে কিনা পৃথিবীর কোনো দেশে আমি জানি না। এত বড় একটি জালেমের পতনের পরে এদেশে তো ওবায়দুল কাদের যে পতিত সরকারের যে মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পতন হলে 25 লক্ষ লোক নিহত হবে, সেটি কিছুই হয়নি। কারণ হচ্ছে যে এদেশের মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমি যেটি বলি যে তারপরে তারা পালিয়ে যাওয়ার পরে তারা আসলে কিন্তু বসে নাই এখনো। আমরা যেটা দেখছি যে জেল থেকেও ষড়যন্ত্র, আমরা যেই আশঙ্কা করেছিলাম এদেশের মানুষ, সেই আশঙ্কার জায়গায় দায়িত্বশীল পরিচয় দেওয়ার কারণে নেতৃবৃন্দের এদেশ একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজিত ছিল। এরপরে এখন আপনি দেখবেন যে আমি অতীতের কথা বাদ দিয়ে যদি এখনকার কথায় আসি, আপনি গতকালকে বোধহয় প্রধান উপদেষ্টা বিবিসির সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারটা যদি আপনি পড়ে থাকেন দেখবেন সেখানে তার সাক্ষাৎকারের মূল কথাটা ছিল যে সরকারকে আনসেটেল করবার জন্য পালিয়ে যাওয়া যে ফ্যাসিবাদী সরকার, তারা নানাভাবে চেষ্টা করছে। এটি কিন্তু তার মূল কথা ছিল। তাদের চেষ্টার ধরনগুলো তিনি বলেছেন এখানে। তো সুতরাং আমরা যে সংকটের কথা বলি, সংকটের সমাধানটা কোথায়, সংকটটা কারা তৈরি করছে? হ্যাঁ, সংকট তৈরি করবার পেছনে, সংকট সমাধানের পেছনে রাষ্ট্রের তো একটা দায়িত্ব আছে, সরকারের একটা দায়িত্ব নিঃসন্দেহে আছে। কিন্তু সংকটগুলো তৈরি শুধু রাষ্ট্রই করে না। এখানে যে যারা এই রাষ্ট্রটিকে 16.5 বছর শাসন করেছে, শোষণ করেছে, এদেশের বিভিন্ন পরতে পরতে ফ্যাসিবাদের দোসরদেরকে যেখানে যারা প্রতিষ্ঠিত করেছে, তারা কি এখনো সেখান থেকে সরে গেছে? তারা চেষ্টা করছে এটাকে আনসেটেল করবার জন্য। আপনি 5ই আগস্ট বিপ্লবের পরে আমরা বলি যে রাতারাতি কি এটি সম্ভব? যে দেশের পুলিশ বাহিনীকে ডিস্ট্রয় করে দিয়ে গেছে। এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা ঢাকার যতগুলো থানা ছিল, কোনো থানা অ্যাক্টিভ ছিল না, সব থানাগুলো ধ্বংস হয়েছে। কারণ হচ্ছে যে এই থানায় যে পুলিশরা ছিল তারা প্রত্যক্ষ এদেশের ছাত্র জনতাকে হত্যার সাথে জড়িত। সেই ফুটেজগুলো সবার চোখের সামনে এসেছে। সেইগুলো দেখবার পরে ফ্যাসিবাদের লেসপন্সার হিসেবে তারা যেই কাজগুলো করেছে, সেখানে তো তাদের উপরে যে রিয়াকশনটা জনগণের পক্ষ থেকে হয়েছে, এটি তো তাদের প্রাপ্য ছিল। এরপরে আপনি সেই থানাগুলোকে আবার পুনর্গঠন করবার জন্য, পুলিশকে আবার সক্রিয় করবার জন্য, কাজে ফিরিয়ে আনার জন্য তো সময় দরকার ছিল। সেই সময়টায় আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এরপরে কি দায়িত্ব শেষ হয়ে গেছে? নতুন একটি সরকার আসবার পরে, নতুন একটি সরকার আসছে, ঠিক আছে, নতুন একটি সরকার এসে তারা দায়িত্ব নিয়েছে, কিন্তু কিসের উপরে তারা দায়িত্ব নিয়েছে? একটি ধ্বংসস্তূপের উপরে। আপনি দেখবেন যে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গিয়েছিল। দেশ কিভাবে চলবে হয়েছে কি, আমরা যখন একটা পরিস্থিতি দেখি, পরে আমরা চিন্তা করি যে সেইটা নিয়ে চিন্তা করি যে আর একটা কাজ হলে এটার রিয়াকশনটা কি হতো, সেটা আমাদের চিন্তা অনেক সময় থাকে না। যদি ধরেন যে অনেকে ইউনূসকে নিয়ে প্রশ্ন করেছে, ডক্টর ইউনূসকে নিয়ে এখনও প্রশ্ন করেন, তিনি যদি ক্ষমতায় না আসতেন, বিকল্প কে আসতেন ক্ষমতায়, আসলে কি হতো, সেই পরিস্থিতিটা আমাদের মাথায় আছে কি না? তো এখন আসার পরে যেই ভঙ্গুর অর্থনীতির ভিতর থেকে সারা দুনিয়াতে বাংলাদেশটাকে যেই সরকার, যেটিকে এই পালিয়ে যাওয়া সরকার বলছে যে আমরা পদত্যাগ করিনি, শেখ হাসিনা বলছে আমরা পদত্যাগ করিনি, এদেশেরও কিছু মানুষ বলতেছে বিভিন্ন জায়গা থেকে সে পদত্যাগ করেনি, এখনও শেখ হাসিনা সরকার বিদ্যমান আছে, এরকম কেউ কিন্তু বলতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে একটি সরকার ক্ষমতা নিয়েছে, তো সেখানে তো বিতর্ক করবার অনেক জায়গা আছে, বিভিন্ন রাষ্ট্র প্রশ্ন তুলতে পারতো, কিন্তু সেই জায়গাটায় সেই প্রশ্ন তুলছে একমাত্র ভারত ছাড়া, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ছাড়া পৃথিবীর কোনো রাষ্ট্র এই প্রশ্ন তুলে নাই। বরঞ্চ তারা ইউনূস সরকারকে সমর্থন দিয়েছে, যে সরকারটি আসছে সমর্থন দিয়েছে, শুধু সমর্থন নয়, তারা সার্বিক সহযোগিতা করবার জন্য তারা আশ্বাস দিয়েছে। এটি আমাদের জন্য বড় অর্জন।